হঠাৎ নবান্নে জোড়া বৈঠকে শুভেন্দুকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী। কি বললেন বিরোধী দলনেতা? পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও উত্তপ্ত। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জোড়া বৈঠকে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি শেষমেশ তৃণমূলের লোক তৃণমূলেই কি ফিরতে চলেছে? কি মনে হয় আপনাদের? জানাবো সবই, একটু অপেক্ষা করুন। কিন্তু সেই আমন্ত্রণ পাওয়ার পরেও শুভেন্দু কি বললেন, কেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কোনো বৈঠকে বসবো না? এত কড়া প্রতিক্রিয়ার পিছনে কি কারণ? আসলে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজনীতি ক্রমশ তপ্ত হয়ে উঠেছে। এই আমন্ত্রণ, এই বয়ান, এই সংঘাত সব মিলিয়ে রাজ্য রাজনীতি আজ উত্তপ্ত। চলুন বিস্তারিত জানি। আগামী 1 ডিসেম্বর নবান্নে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দুটি বৈঠক, লোকাযুক্ত কমিটির বৈঠক বিকেল 4টে আর মানবাধিকার কমিশনের বৈঠক 4:15 শুরু হবে। এই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী নিজে। সরকারি নিয়ম মেনে অফিসিয়ালি চিঠি পাঠানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দপ্তরে, আর এখান থেকেই শুরু হয় মেন নাটক। শুভেন্দুর তীব্র প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন, দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কোনো বৈঠকে বসবো না। তিনি আরও যোগ করলেন, বিজেপির সাংসদ খগেন মুর্মুর উপরে হামলার পর যাদের হাতে বিজেপির কর্মীদের রক্ত লেগে আছে তাদের সঙ্গে বসে হাসি মুখে ছবি তোলা আমার পক্ষে সম্ভব নয়। এখানেই থামেনি শুভেন্দু। তিনি আরও অভিযোগ করলেন, রাজ্য জুড়ে পুলিশকে দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে, প্রশাসনের একদলীয় শাসনের পরিণতি হচ্ছে। বিধানসভা আজ গণতন্ত্র নয়, বরং একটি নিয়ন্ত্রিত মঞ্চ, মানুষের নিরাপত্তার ভয়াবহ আস্থা। এবং সোজা সাপ কথায় তিনি বলেছেন, এই বৈঠকে আসলে লোক দেখানো ওয়াশ, অর্থাৎ এই বৈঠকে রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। রাজনীতি তাপমাত্রা বাড়ল। শুভেন্দুর এই তীব্র বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলের সামনে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করে তৃণমূলের প্রতিক্রিয়া। আমন্ত্রণ না পেলেও বলতেন ডাকেননি, আর ডাকলে বললে যাব না। ওরা কোনো গঠনমূলক আলোচনায় থাকতে চান না, শুধু ইস্যু তৈরি করারই উদ্দেশ্য। শাসক দলের দাবি, বিরোধী দল আসলে আলোচনায় চাইছে না, শুধু রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে চাইছে। ফলে আমন্ত্রণ ঘিরে শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। নবান্নে বৈঠকে আগে তাতেই চড়ে থাকে রাজনীতির পারদের তাপমাত্রা। এই আমন্ত্রণ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক অঙ্ক। সামনে লোকসভা নির্বাচন শেষ হচ্ছে, সামনে বিধানসভা 2026। একাধিক দুর্নীতির মামলা, শিক্ষক নিয়োগ মামলা, পাচার মামলা, সরকার আজ চাপে। অন্যদিকে বিজেপি চাইছে সরকারি ব্যর্থতা তুলে ধরতে। এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী দেখাতে চান বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন, আর বিরোধী চাইছে দেখতে যে সরকার নিজেই গণতন্ত্রের আস্থা হারিয়েছে, অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল বামন রাজনীতির পজিশনিং। শুভেন্দু যদি বৈঠকে যেতেন, টিএমসি বলতো বিজেপি সহযোগিতা করছে, বিরোধীরা বলতো শুভেন্দু নরম হয়ে গেলেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক সুবিধা নিত। শুভেন্দু না যাওয়া, বিজেপি বলছে তারা নীতিগত অবস্থানে অটল, সরকারকে আক্রমণ করার সুযোগ পেল, জনগণের কাছে দৃঢ় বিরোধী ভাবমূর্তি গেল। আর সরকার হিসেবে আমন্ত্রণ দিয়ে তারা দেখতে পারল গণতান্ত্রিক সৌজন্য। বিরোধী না যাওয়া বলার সুযোগ পেল, তারা দায়িত্ব নিতে চান না, অর্থাৎ দুই পক্ষ নিজের মাঠে লাভ নিল। এই ঘটনায় কেন্দ্র করে আবারও রাজনীতি বিভক্ত। জনগণের দুটো প্রশ্ন, বৈঠকে গেলে কি সমস্যা হতো, না গেলে কি লাভ হলো সাধারণ মানুষের? সামাজিক মাধ্যমে আলোচনায় কেউ বলছে শুভেন্দু সঠিক করেছেন, কেউ বলছে এটা রাজনৈতিক নাটক, কেউ বলছে সরকার বিরোধী, দুই পক্ষই নিজের সুবিধা নিতে চাইছে। এই আমন্ত্রণ, এই প্রত্যাখ্যান, এই বয়ান সব মিলিয়ে আগামী দিনে রাজনীতি আরও তীব্র হতে চলেছে। নবান্নে এই জোড়া বৈঠক ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনীতি উত্তপ্ত এবং বিপক্ষ জোটে আবারও সংঘর্ষের সুর। 2026-এর নির্বাচনের আগে প্রতিটি পদক্ষেপই এখন কৌশলের খেলা। কে জিতবে কে হারবে তা সময়ই বলবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারী বৈঠকে না গিয়ে ঠিক করেছে, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে ইস্যু তৈরি করা হলো? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় বাংলা, জয় হিন্দ।